আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনবিটিভির পর্দায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ফুরফুরা শরীফে এসে পৌঁছলেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। দীর্ঘদিনের স্বপ্ন ছিল মিম কবে আসবে। বাংলার মুসলিম যুবকরা, সংখ্যালঘু যুবকরা যারা মিম করার আগ্রহী, তারা ভাবছিলেন কবে আসাদুদ্দিন ওয়াইসি আসবেন, কবে দল ঘোষণা করবেন। সেই জল্পনা হয়তো এবার উস্কে দিলেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বাংলায় এসলেন। এবং আপনারা সকলেই জানেন বিগত কয়েক মাস ধরে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনীতি করবেন বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন ডিসেম্বরে দল ঘোষণা করছেন। কিন্তু কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে ডিসেম্বরে আমরা দল ঘোষণা করছি না, কারণ দুটি সংসদীয় দল আমাদের সঙ্গে সমঝোতা করছেন, সে কারণেই এখনও দল ঘোষণা করেননি। ঠিক এই কথা বলতে না বলতেই আজ ৩রা জানুয়ারি সকাল ৯টার সময় ফুরফুরা শরীফের দরবারে চলে আসলেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। রীতিমতো তার সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৈঠক হচ্ছে। তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর ফুরফুরা শরীফ থেকে আজকে বার্তা দেবেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলার মানুষদের জন্য কি বার্তা দেন সেটাই এখন দেখার বিষয়। চলুন আজকের ফুরফুরা শরীফে কখন আসলেন আসাদুদ্দিন ওয়াইসি এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকের বিস্তারিত চিত্র আপনাদেরকে দেখাবো সরাসরি এনবিটিভির পর্দায়। দেখতে থাকুন সেই ছবি। আপনাদের দেখালাম যে ফুরফুরা শরীফে আসাদুদ্দিন ওয়াইসি ঢুকলেন এবং ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করলেন। রীতিমতো তিনি ফুরফুরা শরীফের মাজার জিয়ারাত করলেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারাত করলেন এবং ফুরফুরার আশপাশটা তিনি ঘুরে দেখলেন এবং এই মুহূর্তে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক শেষে প্রেস কনফারেন্স করে জানাবেন বাংলার উদ্দেশ্যে। আমরা জানতে পারছি ইতিমধ্যেই যে রাজনৈতিক 2021 বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কি ভাবছেন, সেটাই যৌথভাবে আব্বাস সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসি যৌথভাবে কি ভাবছেন সেটা প্রকাশ করবেন। এতক্ষণ ধরে যে চিত্র ফুরফুরা শরীফে আসাদুদ্দিন ওয়াইসি আসলেন, আপনাদের সেই চিত্র দেখালাম একেবারে এনবিটিভির পর্দায়। আপনারা দেখছেন এনবিটিভি, ক্যামেরায় শামীমের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ফুরফুরা শরীফ।